ফ্রান্সে চলছে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় রোববার সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে রাত ৮টা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বাবু, ফ্রান্সের নির্বাচনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে সকাল ৮টা থেকে। ভোট গ্রহণ শুরু হয়েছে, টানা বিকেল ৬টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জানি রাখি, দেশটির প্রায় ৫ কোটির কাছাকাছি ভোটার ৫৭৭ আসনের বিপরীতে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সাধারণত বিকাল ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথা থাকলেও ফ্রান্সের বাইরের কিছু দ্বীপরাষ্ট্র যেগুলো ফ্রান্সের সরকার শাসিত কিংবা কোনো কোনো শহরে ৭টা কিংবা ৮টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এমনটি আসলে আমাদেরকে জানানো হয়েছে। আমি এই মুহূর্তে প্যারিস ২০ এলাকার একটি ভোট কেন্দ্রের সামনে রয়েছে এবং এখানে সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এই এলাকার যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো রয়েছে সবগুলো ভোট কেন্দ্রেই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ভোটাররা কিন্তু উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেক ভোট কেন্দ্রে বেশ বয়স্ক ভোটাররা রয়েছেন, তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এই এলাকাটি মূলত অভিবাসী অধ্যুষিত এলাকা এবং এই এলাকায় এবারের ভোটে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে বিভিন্ন ঝুট রয়েছে তার মধ্যে নিউ ফ্রন্ট পপুলারের ভোটাররা এই এলাকায় বেশি। এবং গতকালকেও আমরা দেখেছি যে তাদের নির্বাচনী ক্যাম্পেইন তারা চালিয়েছেন এবং আজকে আমরা ভোট গ্রহণ সকাল থেকে দেখতে পাচ্ছি যে তাদের দলেরই সমর্থকরা মূলত এই কেন্দ্রগুলোতে বেশি করে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন। এবং নিউ ফ্রন্ট পপুলারে আসলে নির্বাচনের ম্যানিফেস্টেশনে যেটি রয়েছে, তারা অভিবাসীদের পক্ষেই, তারা যদি নির্বাচিত হন তারা অভিবাসীদের পক্ষেই কথা বলবেন। এবং সে কারণে যেহেতু এই এলাকাটি অভিবাসী অধ্যুষিত, সে কারণে এখানকার ভোটাররা বা যারা এখানে রয়েছেন তারা মনে করছেন যে এই এলাকাগুলোতে ফ্রন্ট পপুলারের যে দলগুলো রয়েছে তাদের পক্ষেই ভোটাররা বেশি উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই আমরা ন্যাশনাল র্যালির জর্দান বারদেলা থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট এডওয়ার্ড ফিলিপ সহ অন্যান্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং প্রধানমন্ত্রী গাব্রিয়েল আতাল তার নির্বাচনী এলাকায় ভোট প্রদান করেছেন এবং সেখানে তিনি ভোটারদের সাথে কথা বলেছেন। দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ই জুলাই। জানি রাখি, এই যে আজকে যে পার্লামেন্ট নির্বাচনের ফ্রান্সে ভোট গ্রহণ চলছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের আগে আমরা যেটি দেখেছি, নির্বাচন জনমত জরিপে কিন্তু কট্টর ডানপন্থী দলগুলোই এগিয়ে ছিল। যদি এই ভোটের বাস্তবায়ন, সেটির ফল যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু আগামীতে ফ্রান্সের যে রাজনৈতিক কিংবা অভিবাসনের যে নিয়ম কানুন সেগুলো আসলে অনেকটাই পরিবর্তন হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তো রাজধানী প্যারিস থেকে আজকে ফ্রান্সের যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সে চলছে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন, আর প্যারিস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু।